নমস্কার বন্ধুরা, সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বাঙালিদের অতি প্রিয় একটা রেসিপি পটল পোস্ত এটা শেয়ার করে নেব। পোস্তর যে কোনো রেসিপি আমাদের সকলের কাছে ভীষণ প্রিয়, আর এই গ্রীষ্মের সময় বাজারে এখন টাটকা পটলের অভাব নেই। তো আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো পটল পোস্ত তৈরি করে দেখাবো ভীষণ সহজ উপায়ে। প্রথমে পটলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে একটা ছুরির সাহায্যে খোসাটা হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। অনেকে খোসাগুলোকে পুরোপুরি ভালো করে অল্প একটু রেখে রেখে ছুলে দেন, আবার অনেকে আবার এরকম খোসা সহ রান্না করেন। তবে একবার এইভাবে খোসাটাকে হালকা করে ছুলে নিয়ে রান্না করে দেখবেন, এর স্বাদ কিন্তু অসাধারণ হবে। আর রান্না করার পর পটলগুলো একদম ভেঙে চুরে একাকারও হয়ে যাবে না। তো পটলগুলোকে হালকা করে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, ওপরের মসৃণ ভাবটা চলে যাওয়া পর্যন্ত। তো পটলগুলো আমি প্রথমে রেডি করে নিচ্ছি, আর দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই যে পটলগুলো কতটা টাটকা। যে কোনো সবজির স্বাদ ঠিক মতো আনার জন্য আমাদের টাটকা সবজিরই প্রয়োজন হয়। তো আজকেই পটলগুলো বাজার থেকে আনা হয়েছে, আর সেই জন্যই আজকে আমি এই রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। তো প্রথমে পটলগুলোকে এইভাবে আমি ভালো করে খোসাটা হালকা করে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আরও একবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ এর গায়ে অনেক হালকা খোসাগুলো লেগে রয়েছে। তো তার আগে আমি পটলগুলোর দুটো মাথায় হালকা করে কেটে নিচ্ছি। আর দেখুন, ভেতরে যাতে মশলাগুলো ভালো মতো ঢুকে যায় সেই জন্য দু সাইডটা অল্প একটু করে চিড়ে দিলাম। এইভাবে সম্পূর্ণ পটলগুলো আমার মাথাগুলো আগে চিড়ে দেওয়া হয়ে যাক, তারপরে ভালো করে ধুয়ে আর একবার পরিষ্কার করে নেব, যাতে গায়ে যদি খোসার অংশগুলো হালকা করে লেগে থাকে সেগুলো ভালো করে পরিষ্কার হয়ে যায়। তো এইভাবে আমার পটলগুলো পুরোপুরি রেডি হয়ে গেল। এরপর আমি পটলগুলোর গায়ে হালকা করে লবণ মাখিয়ে রাখবো। তবে আমি এখনই হলুদের ব্যবহার করছি না। এইভাবে একবার লবণ মাখিয়ে পটলগুলোকে মাখিয়ে রেখে যদি রান্নাটা করেন, তাহলে কিন্তু কড়াইয়ের গায়ে হলুদের পোড়া দাগ লেগে যাবে না। এবার মশলাটা তৈরি করে নিই। মশলাটা তৈরি করাটাই সবথেকে এখন বড় কাজ। তো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি শুকনো অবস্থাতেই নিয়ে নিয়েছি 2 চামচ পোস্ত, আর 2 চামচ সাদা আর কালো সর্ষে, আর অল্প একটু লবণ। প্রথমে শুকনো করে গুঁড়ো করে নিলাম, তারপরে এখানে কাঁচা লঙ্কা দিলাম, আর যোগ করে দিলাম বেশ কিছুটা পরিমাণ আদা কুচি। এই রেসিপিতে পোস্তটা ব্যবহার করার জন্য অনেকে শুধু পোস্ত ব্যবহার করেন, অনেকে পোস্তর সাথে তিল মিশিয়ে ব্যবহার করেন, অনেকে মগজ মিশিয়ে ব্যবহার করেন, আবার কাজু বাদাম মিশিয়েও ব্যবহার করেন। তো বাড়িতে তো সবসময় সব কিছু নাও থাকতে পারে, সেই জন্য আমি এখানে আদার ব্যবহার করছি। আর আদা দিলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো হয়। মশলা রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের তেল খুব ভালো করে গরম করে নিয়ে পটলগুলোকে মাঝে মাঝে ঢাকা চাপা দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ওই যে বলছিলাম হলুদ কেন মাখিয়ে নিইনি, হলুদ যদি মাখিয়ে নিয়ে ভাজতাম তাহলে কড়াইয়ের গায়ে পোড়া দাগ থেকে যেত হলুদের। হলুদ দিয়ে পটল ভাজলে দেখবেন কড়াইয়ে কিন্তু প্রচুর কালচে দাগ থেকে যায়, একটা পোড়া পোড়া ব্যাপার চলে আসে। এইভাবে একবার পটলের যে কোনো রেসিপি, দই পটল হোক, তিল পটল হোক, বা পটলের কোরমা হোক, সেগুলো বানানোর সময় পটলটাকে হলুদ না মাখিয়ে ভেজে দেখবেন দারুণ কিন্তু ব্যাপারটা আসে, কালারটা দারুণ আসে। এবার পটলগুলো তুলে নিয়ে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কালো জিরে। তারপরে ফোড়নটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই দিয়ে দিলাম তৈরি করে নেওয়া মশলাটা। মশলার বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। ঠিক যতটা আমাদের গ্রেভি প্রয়োজন তার থেকে একটু বেশি করে জলটা দিতে হবে। তবে এখনই আমরা জল দিচ্ছি না, এখন কিন্তু মশলাটাকে আগে কষাবো। দেখুন, মশলা থেকে তেল আলাদা হতে শুরু করে দিয়েছে। মশলাটাকে যতক্ষণ না ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ক্রমাগত খুন্তি চালাতেই থাকবো, কারণ না হলে নিচে একবার পুড়ে গেলে এর টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। মশলা আমার কষানো হয়ে গেছে। এবার যতটা ঠিক ঝোল রাখা হবে, মানে গা মাখোই আমার খেতে ভালো লাগে, সেই জন্য আমি খুব বেশি জল দিলাম না। তাও জলের পরিমাণটা একটু কেন বেশি মনে হচ্ছে বলুন তো, যেহেতু পটলগুলোর খোসা কিন্তু আমি পুরোপুরি ছাড়িয়ে নিইনি। পটলগুলোর খোসা যদি হালকা বা পুরোপুরি ছাড়ানো হতো তাহলে কিন্তু জলের পরিমাণ কম দিতে হবে, কারণ সেক্ষেত্রে পটলগুলো সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগবে না। যদিও এক্ষেত্রে খুব বেশি যে সময় লাগবে তা না, 10 মিনিট মতো এরকম ঢাকা দিয়ে রেখে দেবো হাই ফ্লেমে। তবে মাঝে মাঝে কিন্তু অবশ্যই উল্টে পাল্টে নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে নিচে যাতে ধরে না যায়।
পটলগুলো ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের পরিমাণটা অনেকটা কমে এসছে। এবার এটা যখন ঢাকা দিয়ে আরও খানিকক্ষণ রেখে দেবো তখন কিন্তু এটা আরও খানিকটা শুকনো শুকনো হয়ে যাবে। তো এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিলাম বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর চিনি তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম লবণ দেওয়ার সাথে, আর ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তাহলে কিন্তু এই রেসিপির টেস্ট সবথেকে বেশি ভালো হবে। একদম অনুষ্ঠান বাড়ির মতো এই রকম পটল পোস্ত বাড়িতে খুব অল্প উপকরণ দিয়েই আপনারা সকলে তৈরি করে নিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।